হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা একটা নতুন একটা চ্যালেঞ্জ নিলাম, সেটা হচ্ছে 10 ডেজ চ্যালেঞ্জ। সেটা হবে $4,000 টু $12,000 ডেইলি 15% গেইন করব এবং প্রতিদিনকার ভিডিও আমরা ফেসবুক, ইউটিউব, টিকটকে আপলোড করব। চলো গাইস, তোমরা দেখতে পারবা আসলে ট্রেডিং থেকে আসলে রিয়েল প্রফিট করা যায় কিনা। আমাদের এই 10 দিনের সিরিজের মধ্যে যেখানে আমি সেলফ ট্রিট করব, যে এখানে আমি ভিআইপি তে পাবলিকে টোটাল ডেইলি আমার টার্গেট থাকবে এক কথায় 15% এবং স্টপ লস তো থাকবে 15%। চলো তা দেখা যাক আদৌ কি আমি পারি কি না। তোমরা যদি খেয়াল করো, আমি সকাল সকালে 192 লস করছি। আজকে আমার টার্গেট থাকবে অ্যারাউন্ড, যেহেতু 4000 তার 15% হবে মেবি 600 এর মতন হবে। আজকে ডে 1 আমাদের টার্গেট $500। আচ্ছা, যেহেতু রবিবার 600 না $500। মার্কেটে এখানে ভালো একটা এন্ট্রি পাবো আমি আশা করি, কারণ যে তোমরা যদি খেয়াল করো মার্কেট ডিমান্ড জোনে টাচ দেওয়ার চেষ্টা করছে এবং এখানে মাল্টিপল রিঅ্যাকশন করছে, একবার, দুইবার, তিনবার। এবং এখানেও ওকে আমি এখান থেকে ডাউনে আমি এন্ট্রি নিচে পড়ে গেছে। এখানে আমি অনেকে বলতে পারি এখানে যেহেতু রিটেস্ট করছে বা এখানে ফলো করছে, আর এখানে কেন আপনি আপে নিলেন না কেন? দেখো, এইটা ওটিসি মার্কেট, ওটিসির মতন ভাবতে হবে। ওকে, আমি গেস আর কটা এখানটা আমি মাল্টিপল এন্ট্রি নিয়েছি। তোমরা যে এত করে যে উইক দেখতেছি, এখানে আশা করি একটা হলো রেড ক্যান্ডেল আসার কথা, কারণ এত বড় একটা গ্যাপ দিছে বা এত বড় রিঅ্যাকশন খেতে, এত বড় এখান থেকে বাইং আসার পরে তো সেলিং আছে। এখানে যে ওটিসি লাইভ মার্কেট হইতো আমি কিন্তু আপে নিতাম, বাট যেহেতু এখানে এটা ওটিসির মতন ভাবতে হবে। বাট এটা দেখি কি হয়। এটা আশা করি লাস্ট সেকেন্ড হলে প্রফিট দিবে। আবার আমি অ্যামাউন্টটা বাড়াই, কেন যে মনে হচ্ছে এটা লস দেবে। চলো আমি অ্যামাউন্টটা বাড়াই। আমাদের এটা এই যে রবিবার সেই জন্য দিচ্ছে। ওকে, চলো আমরা এগেন ডাউনে নিব। ওকে, দেশে এমন নিলাম। ওকে, এইটুকু। ওকে ওকে, সুন্দর। মাল্টিপল ট্রেড আমি করবো। ওকে, যাই হোক, প্যারা নাই। আমাদের মনে হয় এসএল হিট অলরেডি 800 গেছে। প্যারা নাই, আজকে রবিবার যেহেতু এসএলটা আমি ভাবতেছি এসএলটা বাড়াবো। চলো আমরা র প্রাইজেশন ট্রেড করবো, যেহেতু আমাদের 800 প্লাস 900 মতো লস গেছে। আর এটা তোমরা জানো, এটা আমাদের মেন ক্যাপিটালের লস না। এখানেও প্রফিটে গতকাল আছে $300, যেহেতু $3,000 আমার মেন ক্যাপিটাল ছিল। তো আমি এখান থেকে আমি মার্কেটটা দেখি। চলো দেখি, একটু বাড়াবো। আমি চাচ্ছিলাম 15% স্টপ লস রাখবো, বাট আমি আশা করি মার্কেট কন্ডিশন আমি বুঝতে পারছি। সো আমি $300 স্টপ লস বেশি নিব। $300 যে এখানে যেটা হবে, আমি এখানে $300 আগে আমি সিলেক্ট করে রাখি। ওকে, 3 2 1 2। ওকে, আমি এখানে মার্কেট কি করলো? এটা কি করলো গাইস? এটা করলোটা কি মার্কেট? আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। এখানে সেলিং আসার কথা। আর একটা হলো, দেখো, যে তুমি যদি খেয়াল করো, এখানে যদি তুমি পিপিআই ফলো করো, এখানে আসার করবে। লাস্ট কি করলো? আমি বলছি এখানে যাবে, ইন্ডিও নিলাম। দেখি আচ্ছা কি এসএল হিট হয় কিনা। ওকে, প্রফিট। রবিবারে ভাবি চিন্তা ট্রিট করতে হবে এখন, যা দেখতেছি। ওকে, একটু মার্কেট একটু আসলে আরেকটা $300 আমি একটা আপে বাই করলাম। এখানে আমি বাইং এ ট্রেড করলাম কেন? তোমরা যদি খেয়াল করো, এখানে আরেকটা আছে এবং এখানটা আমি দেখি আর একটু যে নিচে আসে। আমি 15 সেকেন্ড আমি এটা একটু রিস্ক নিব। এখানে আমি একটু রিস্ক নিব, কারণ আমি এখানে জানি এখান থেকে হালকা হইলে বাইং এ যাবে। আমি 10 সেকেন্ড বা 5 সেকেন্ড, এটা তোমাদের করা উচিত না, বাট আমি জানি এখান থেকে মার্কেটটা প্রফিট দিবে। যে মার্কেট না, দেখা যাক কি করে এটা। ওকে, এইটাও আমাদের প্রফিট, কারণ এখানে নিয়ার লজিকটা আমি যদি তোমাদের আরেকদিন এক্সপ্লেন করে দিই। মার্কেটটা এখানে তোমরা যদি দেখো সাপোর্টেড ছিল বা তুমি সাপ্লাই জোন ছিল, এবং এখানে একটা ছিল, অর্ডার ব্লক ছিল। সো এখান থেকে আমি আশা করি রিভার্সাল নিতে পারার বাধ্য, কারণ এখানে ফার্স্ট টাইম নিছে, অবশ্যই সেকেন্ড টাইমে নিবে। এখানে $300 আমি এগেন সেল করতেছি, কারণ হচ্ছে কি মার্কেট এখানে একটা সেলিং মোমেন্টাম আছে। সো এখন আমি এখানে সেল করলাম কেন? কারণ মার্কেটে যদি তুমি খেয়াল করো, আমাদের ফার্স্ট ডিমান্ড জন্য দেখো এখানে টার্গেট, এখানে আমি একটা এমটিসি ইউজ করব। বাট একটা মিস্টেক করে হয়েছে গাইস, আমার স্টপ লসটা ছিল $3,000, বাট একটু ভুল হয়ে গেছে। যাই হোক,
এরা আশা করি আমাদের ডিপ শর্ট হবে, কারণটা তোমরা যদি খেয়াল করো আমাদের সেলিং টার্গেট, আমি জানি টার্গেট মার্কেট নিচে আসবে, মার্কেট ফুল আপ 10 সব ঠিক আছে, বাট আশা করি মার্কেট নিচে আসবে। বাট আমার এখানে একটা বোকাম হয়ে গেছে, মার্কেট যদি এখানে যে টাচ দিত তারা আমি একটা সুন্দর $2 নিতাম বা আমি ফুল ক্যাপিটাল ইউজ করতে আমি কোনো দ্বিধাবোধ করতাম না, কারণ আমার কনফার্মেশন যেহেতু স্ট্রং, সো এখানে আমি নিতে পারতাম। বাট এখানে একটা বোকাম হয়ে গেছে, দেখা যাক কি করে লাস্ট সেকেন্ডে। ওকে গাইস, আমাদের মার্কেটে প্রফিট দিয়ে দিচ্ছে। ওকে, এখানে আমি একটা বাই করলাম কেন, কারণ মার্কেটে ফার্স্ট অফ অল সাপ্লাই জোন এখানে, মার্কেটে ফার্স্ট অফ অল সাপ্লাই জোন এখানে, সো মার্কেট এখানে যাবে। আর মার্কেট এখানে সুন্দর, এখানে যদি তোমরা খেয়াল করো মার্কেট এখানে 10 লাইনে অলরেডি ফার্স্ট অফ অল 10 লাইনে আছে এবং এখানে মর্নিংস্টার ক্রিয়েট করছে, সো আশা করি মার্কেট এখানে যাবে। আমি এগেন বাই করলাম, মার্কেট যদি এখানে আসে আমি এখান থেকে একটা ট্রেড নিতে পারি। ওকে, প্রফিট। ওকে গাইস, প্রফিট, তিনটাই প্রফিট গাইস, তিনটাই প্রফিট। আমার টার্গেট হিট মেবি। ওকে গাইস, ড্যাম আমাদের টার্গেট হিট। চলো, আমাদের টার্গেট নিচ্ছিলাম অ্যারাউন্ড 600 ডেইলি টার্গেট, যেহেতু $4,000 15% 6,000 হয়, যেহেতু আমাদের 4,000 টার্গেট হিট হয়ে গেছে, আর বেশি লাগে না 500 হইতে। আমি দেখি আজকে আমি 600 বা 500 হইতে লাগে আর $86 বা $100 তুমি ধরতে পারো। আমি $100 সেট করে রাখি, আমি বেশি রিস্ক নিব না। এবং $600 যেটা হবে, ওকে, আমি কত লাগে, বেশি লাগে না, আমি $80 টেন্টি নিব। $80 টেন্টি নিয়ে আমরা বের হয়ে যাব, কারণ আমি রিস্ক নিতে যাবো না। আর বাকি যেহেতু $600 দিচ্ছে, বাকি ট্রেড করে আমরা ভিআইপি তে কমপ্লিট করে ফেলবো। ওকে, আমি এখান থেকে একটা আপডেট নিব, কারণ হচ্ছে কি এখানে আমি এখানে র প্রাইজেশন ট্রেড করতেছি, কারণ মার্কেট এখানে টোটালি আমাদের সাপোর্টেড ছিল বা ডিমান্ড জোনে ছিল, সো এখান থেকে আমার বাই করা কোনো রং ডিসিশন না, এটা আমাদের ঠিক ডিসিশন নিচ্ছে। তাও দেখা যায়, কারণ হচ্ছে যেহেতু দুটো ব্যক্তি ডোজি হয়েছে এবং মার্কেট এখানে তুমি খেয়াল করো আমাদের একটা ভালো একটা সাপোর্ট লেভেলে আছে এবং স্ট্রং সাপোর্ট, এখানে স্ট্রং সাপোর্ট লেভেল আছে, সো এখানে আশা করি দিবে একটা বাইং দিবে। বাট আমার এন্ট্রির জন্য আমার ভয় করতেছে, কি করে। হ্যাঁ গাইস, এটা আমাদের লস। চলো আমরা অন্য পেয়ারে যাই, কিছুই বলার নেই, আরেকটা পেয়ারে দেখি আমরা। ওকে, মার্কেট আল্লাহ, যাই হোক আমাদের এটা আশা করি প্রফিট দিয়ে দেবে, কারণ হচ্ছে তুমি যদি খেয়াল করো মার্কেট এইটা যদি দেখো আমাদের এন্ট্রি একটু নিচে বললে একটু ভালো থাকতো, বাট দেখা যাক কি হয়। কারণ এখানে 210 লাইন উপর ট্রেড করছি আর মার্কেট এখানে টোটাল সাইড ওয়েজে আছে, সো আশা করি এই উইকটা আমাদের সাপোর্ট মানে এটা ফলো করবে এবং এটা মার্কেট এটা ডিপ শিওর দিয়েই যাবে লাস্ট সেকেন্ড হলেও, এবং মার্কেট আমাদের অলরেডি প্রফিট চলতেছে। দেখা যাক, এটা প্রফিট হয়ে গেলে আমার $500 যেটা বলছি এটা টার্গেট হিট হয়ে যাবে, আর বাকি যে $100 থাকবে সেটা আমি ভিআইপি পাবলিক সেশন বা পার্সোনাল সেশনে আমি অল্প অল্প করে ট্রেড করে আমি ওকে বুম প্রফিট। এখন যেটা এখন যদি তোমরা দেখো আজকের দিনে আমার $492 কমপ্লিট হয়ে গেছে, বাকি আছে যেহেতু $508 টার্গেট করার জন্য আমি এখন ট্রেড করবো না। আর গাইস, আজকে যেহেতু শনিবার ছিল আমি চাচ্ছিলাম এখানে স্টপ করে দিতে, বাট যেহেতু আমার টার্গেট $600 আর কিছুক্ষণের মধ্যে আমি ভিআইপিতে লাইভে যাব, সো ভাবলাম $100টা আমি ভিআইপি মেম্বারদের সাথে নিয়ে একসাথে প্রফিট করে ফেলি। চলো দেখে বুঝতে পারবা এবং তোমরা এনজয় করতে পারবা, দেখো আমার ট্রেড কপি করে আমাদের ভিআইপি মেম্বাররা কিভাবে প্রফিট করে। চলো গাইস, তোমরা সকলে এনজয় করো। প্রফিট সকালে গ্যাপ আপ দিছে, সবার প্রফিট। জি ভাই প্রফিট সবাই এখন স্ক্রিনশট তোমরা প্রফিট করছো। ওকে, আমাদের ডে অন তাহলে কমপ্লিট $607। Would like to take notes while I take totes of the marijuana smoke. Oh, you wanna choke? Gun smoke. Biggie smoke for mayor, the rock slayer, the hooker layer.